দর্শক এটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন 3 নং লাইনের মধ্যে 461 নং লোকাল ট্রেনটি ইঞ্জিন ডিজেল হয়ে গেছে। বর্তমানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টি লাইনেই হচ্ছে ব্লক হয়ে গেছে। শ্যামপুর ছেড়ে এসেছে এবং 2 নম্বরের শাটল ট্রেনটি দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনেই মনে হয় না ইঞ্জিন ঘুরাতে পারবে বা ছাড়তে পারবে। যদি লাইন দুটি ঠিক করতে হয় তাহলে অবশ্যই পিছন থেকে 3-4টি কোচ কেটে রেখে সামনের দিকে নিয়ে যেতে হবে। তারপরে হয়তোবা লাইন যে লাইনগুলো আছে 1 নম্বর ও 2 নম্বর লাইন সেটি সচল রাখতে পারবে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ পরে আমাদের লাইনগুলো সচল হয়। আর এদিকে যে বিষয়টি রয়েছে, ইঞ্জিন এমনভাবে পড়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এটি ট্রেন না আসা পর্যন্ত তোলার মতন কোনো অবস্থাতে নাই। তো আমার মনে হয় এটি 5-6 ঘন্টার কম সময়ে এটি তোলা কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ সকলকে। পরবর্তী আপডেট আমি জানিয়ে দেব। দর্শক এটি 461 নং কমিউটার ট্রেন লালমনিরহাট থেকে ছেড়ে পার্বতী অভিমুখে যাচ্ছিল। রংপুর স্টেশনের 3 নম্বর লাইনে ঢোকার সময় ইঞ্জিন এবং একটি বগি বাজেভাবে লাইনচ্যুত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রংপুর স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কোনো ট্রেন প্রবেশ করতে পারবে না, কারণ রংপুর স্টেশনের ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে এই দিক থেকে কোনো ট্রেন আসতে পারবে না। সম্পূর্ণ লাইন ব্লক হয়ে আছে। আর ওখানে একটা রেল গেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই রেল গেটটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রেল গেট দিয়ে কোনো যানবাহন এখন চলাচল করছে না। এখন হয়তোবা রিলিফ ট্রেন কল হয়েছে। রিলিফ ট্রেন আসার পরে এই ট্রেনটি আবার পুনরায় লাইনে তোলানো হবে। সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রিলিফ ট্রেন কোথায় থেকে আসবে এখনো বলা যাচ্ছে না। হয়তোবা লালমনিরহাট অথবা পার্বতীপুর থেকে আসতে পারে। এই ট্রেনটি সকাল 8:50 লালমনিরহাট থেকে ছেড়ে দেয়। এটা পার্বতী অভিমুখী 461 লোকাল ট্রেন, এলআর বলা হয় এই ট্রেনটিকে। সেই ট্রেনটি রংপুর স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়ে যায়।